সবকিছু ঠিকঠাক থাকলে আজ রোববার সকাল থেকেই যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা ছিল, কিন্তু দ্বার প্রান্তে এসেও যুদ্ধবিরতি ঝুলিয়ে দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার 19 জানুয়ারি এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন, হামাস যতক্ষণ পর্যন্ত প্রথম ধাপে যেসব জিম্মিকে মুক্তি দেওয়ার কথা বলেছে তাদেরকে মুক্তি না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো যুদ্ধবিরতি কার্যকর হবে না। এ অবস্থায় যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ইসরায়েলের গণমাধ্যম বলেছে, হামাস এখনও জিম্মিদের নামের তালিকা সরবরাহ করেনি। তবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, প্রযুক্তিগত ত্রুটি ও মাঠ পর্যায়ে সমন্বয়ের অভাবের তালিকা দিতে বিলম্ব হচ্ছে। যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় গত 15 জানুয়ারি যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল ও হামাস। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে বলেন, চুক্তির পক্ষগুলো এবং মধ্যস্থতাকারীদের মধ্যে সমন্বয়ের পর গাজা উপত্যকায় যুদ্ধবিরতি রোববার 19 জানুয়ারি স্থানীয় সময় বিকাল 8টা 30 মিনিটে শুরু হবে। জুবাইর জারির রিপোর্ট, হ্যাভেন টিভি।